আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, তোমাদের সাপোর্টের কারণে আলহামদুলিল্লাহ আরও ভালো আছি। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আমি এখন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘন্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো, দেখতে থাকো। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এখন ঢেকে দিব। আমি মাছটা আগেই ভেজে নিয়েছিলাম, মাথা দুটো ভেজে আমি আগেই শাকের ভিতরে দিয়ে রেখেছি। এই যে আমি প্রথমে ইলিশ মাছের মাথা দুটা ভেজে নিয়েছিলাম সুন্দর করে, কিন্তু নেট চলে যাওয়ার কারণে ভিডিওটা হয়ে গেছে। এই জন্য আমি আবার তোমাদের এখান থেকে দেখাচ্ছি। তোমরা আমার সাথে থাকো। খুব সহজে কচু শাক রান্না ইলিশ মাছের মাথা দিয়ে। আমি কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছুই দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমি ঢাকাটা উঠিয়ে নিলাম, নিয়ে এখন আমি এটাকে উলট পালট করে দেবো। নিচটা উপরে আর উপরটা নিচে করে দেব। আমি এটাকে এখন নামিয়ে বাগার দেব। এখন এটা নামিয়ে নিচ্ছি। আমি একই চুলাতে সেই কড়া বসিয়ে দিয়েছি। এখানে আবার 10 পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। শাকটাকে বেশি করে তেল না দিলে খেতে ভালো লাগে না। রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ রসুনটা ভাজতেছে। আর আমি এখানে মাছটা শাকটা আর এই যে মাছের মাথাটাকে একটু ডলে নিই, তাহলে ডাটা গলা গলে যাবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমিও তোমাদেরটা শেয়ার করে দেব। আর একটা অবশ্যই জরুরি কথা, যেটা হলো তোমরা কেউ কারোর ভিডিও সম্পূর্ণটা দেখো না। কেন দেখো না? আমার কথা হলো সেটা, তোমাদের যদি ভালো নাই লাগে, কারোর কথা বলবো না, আমার কথা বলছি, যদি আমার ভিডিও তোমাদের ভালো নাই লাগে তাহলে অবশ্যই ভিডিওর ভিতরে তোমাদের ঢোকার দরকার নেই। কারণ আমাকে জানানোর দরকার নাই যে আমি তোমার ভিডিও দেখেছি। আমি যার ভিডিও দেখি না কেন, বিশ্বাস করো, আমি তার ভিডিও পুরাটা দেখে কমেন্ট করে লাইক দিয়ে তারপরে বের হয়ে আসি। তাহলে কেন তোমরা এটা করতে পারো না? তোমাদের কেন এত কষ্ট হয় বলো? কারণ আমি দেখতে পাই তোমরা কত পার্সেন্ট আমাকে আমার ভিডিও দেখো, 1% না 1.5%। আর এই 3 মাস যাবৎ, 3 মাস হতে চললো, আমি যে এত কষ্ট করে তোমাদের জন্য একটা একটা করে রেসিপি তৈরি করি, আমার কি কষ্ট হয় না বলো? হ্যাঁ, সেখানে কোথায় কত মাত্র, যেখানে 4,500 ওয়াচ টাইম লাগবে সেখানে মাত্র কয় মিনিট মাত্র ওয়াচ টাইম এসেছে। তোমরা যদি দেখতে অবশ্যই এমন বাজে একটা ওয়াচ টাইম আসতো না। তাহলে আমার কি এত বলো? আমি তো তোমাদের ভিডিও পুরোটাই দেখি, কই আমার তো খারাপ লাগে না। আমি মনে করি আরও তোমাদের জন্য, আমার জন্য উপকার। কারণ কেউ না দেখলে এটা কিন্তু ইউটিউব চ্যানেল অফিস দেখতে পায় যে আমি কতটুকু তোমাদের ভিডিও দেখছি আর তোমরা আমার কতটুকু দেখছো। তাই সবার কাছে অনুরোধ, অবশ্যই কেউ একটু ভিডিও দেখে বের হয়ে এসো না। আমার মনে হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। সরিষার তেল তো, খাঁটি সরিষার তেল, এই জন্যে এই বুদবুদটা উঠছে। আমি আর একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলো, অনুরোধ বলো, চাওয়া বলো, অধিকার বলো, সব কিছুই আমি তোমাদের কাছে বলছি যে অবশ্যই তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই পুরোটা দেখো। কারণ আমি ওয়াচ টাইমটা দেখতে পাই। তোমরা যদি ভিডিও দেখো তাহলে ওয়াচ টাইমটা এত কম আসে না, ঠিক আছে? আমি এখন তেলের ভিতরে শাকটাকে দিয়ে দেবো। আমি শাকটা চুলাতে দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে বাগারটা দিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগবে, এটা
অনেক মনে হয় ইলিশ মাছের মাথাটা আধা কেজি হবে। এত বড় একটা ইলিশ মাছের মাথা, কারণ যত ইলিশ মাছ বড় হবে তত মাছের টেস্টটাও বাড়ে, ঘ্রাণটাও ভালো আসে। আমি এখন তোমাদের আর একটু 5 মিনিট মতো রান্না করে তোমাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি। আমার রান্না হয়ে গেছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার শাক রান্না হয়ে গেছে, এই যে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই কমেন্ট করে জানিও আমার ইলিশের মাথা দিয়ে কচু শাক রান্না কেমন লেগেছে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।